চট করে সমুদ্র দেখতে চাইলে নগরবাসী যান পতেঙ্গা, হাওয়া খেতে সিআরবি, কাপড় কিনতে টেরি বাজার, আর খেতে হলে শহরময় ছড়িয়ে থাকা রেস্তোরাঁয়। কিন্তু বই পড়তে চাইলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে একেবারে সীমিত বিকল্প। নগরের একমাত্র উন্মুক্ত গণপাঠাগার হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি। লালদিঘির পশ্চিম পাশে অবস্থিত এই পাঠাগারের বয়স প্রায় ১২০ বছর। ১৯০৪ সালে নির্মিত এই পাঠাগারে বর্তমানে রয়েছে প্রায় ৪৫,০০০ বইয়ের সংগ্রহ। পাঠাগারটির বড় সমস্যা হলো নতুন কোনো বই গত কয়েক বছর ধরে আসেনি, ফলে পাঠকদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে পুরনো, অনেক ক্ষেত্রে ঝরাজীর্ণ বইয়ের মধ্যেই। চট্টগ্রামের ব্যস্ত নগরীতে ১২০ বছরের পুরনো এই পাঠাগারের নীরবতা আজ যেন এক আক্ষেপের নাম। শতবর্ষী সিটি কর্পোরেশনের এই লাইব্রেরিতে রয়েছে বইয়ের স্তূপ, কিন্তু বেশিরভাগই জরাজীর্ণ, নেই নতুন বইয়ের আলো। গ্রন্থাগারিক কৃষ্ণকমল সেন জানালেন, করোনার পর নতুন ভবনে কার্যক্রম শুরু হলেও পাঠক কমেছে। সিটি কর্পোরেশন থেকে নতুন বই কেনার কোনো বরাদ্দ নেই বলে জানান তিনি, ফলে পাঠকদের পুরনো বইয়ের মধ্যেই থাকতে হচ্ছে সীমাবদ্ধ। এটা বাংলাদেশের কয়েকটা লাইব্রেরির মধ্যে একটা পুরনো ঐতিহ্যবাহী লাইব্রেরি, এবং এটা হচ্ছে রেফারেন্স লাইব্রেরি। এখানে আপনি অনেক আগে অনেক বই ছিল, আগে একটা সিস্টেম ছিল যে বই নেওয়ার একটা প্রক্রিয়া ছিল। ওই প্রক্রিয়ার কারণে অনেক মূল্যবান বই, মানে আজকে থেকে প্রায় আরও ২৫-৩০ বছর আগে অনেক বই বিলুপ্ত হয়ে গেল। তারপর আমরা যা পারি সংরক্ষিত করছি। প্রায় আপনার ৩৫ থেকে ৪০,০০০ মতো বই আছে, এবং কিছু উপরে আছে গ্যাজেটেড রেফারেন্স বই, পত্রিকা আছে পুরনো উপরে। বিগত এই সময়ের মধ্যে অন্য কোনো জায়গাতে আমরা বই কালেকশন হয়নি। বই আমরা আগে দিতাম, এখন আমরা কোনো বই দিই না। আজকে থেকে ২০-২৫ বছর আগে এগুলো দেওয়া হতো। আর আমাদের বর্তমান মেয়র, আগের মেয়র, এরা সবাই লাইব্রেরির প্রতি একটা উইকনেস আছে। তারপরেও উনি নিজে একজন ডক্টরস এবং অন্যান্য সব পেশাতেই করতেছে। লাইব্রেরির দিকে উনিও মোটামুটি নজর দিবে আশা করি। লালদিঘির পার মানেই চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের মিলন মেলা। সেই ইতিহাসের ভেতরে দাঁড়িয়ে থাকা এই লাইব্রেরি এখন যেন কেবল অতীতের স্মৃতি বয়ে বেড়াচ্ছে, অথচ এটি হতে পারত আগামী প্রজন্মের জন্য জ্ঞানের আলোকবর্তিকা। আমি অনেক আগ থেকে এখানে আসি। এখানে অনেক পুরানো এবং আধুনিক বইপত্র আছে, এবং সেই জন্য আমি আমার অনেক চাহিদা মতো বই পড়তে পারি, সেই জন্য আমি এখানে আসি। আমরা চাই যে বইগুলো ভালোভাবে সংরক্ষণ করা হোক, পুরানো লিপি, কিতাব, পুরানো বইগুলা, আর চাই যে ওয়াইফাই সুবিধাগুলো বৃদ্ধি করা হোক। সংস্কৃতি অঙ্গনে মানুষদের মতে অবহেলা আর অযত্নের কারণে শতবর্ষী এই প্রতিষ্ঠান তার মূল আলো হারাতে বসেছে। চট্টগ্রামের ব্যস্ত নগর জীবনের কোলাহলের মাঝেও লাইব্রেরিটি আজ একা দাঁড়িয়ে আছে। আবার কবে নতুন বইয়ের গন্ধে মুখরিত হবে থাকগুলো সে অপেক্ষায়। মমি ভট্টাচার্য, একান্ত টিভি, চট্টগ্রাম।